চলো দাদা চলো। আসি দিদি, হ্যাঁ আসি কাকা। ও কাকা এই শাকগুলো তুলছো না? এই যে এই শাকগুলো তুলছো না? না না হায় হায় রে, এর এক মোটা শাক, ওই যে দু মোটা যে পাট বেঁধেছে, এই যে দু মুঠা পাট, তো এই দু মুঠা পাটকে এই শাকটা এক মুঠো কত নেয় জানো? 10 টাকা। হ্যাঁ এই পাটগুলোই কাকা তো বলছে 5 টাকা, কিন্তু বাজারে গেলে 10 টাকা করে বিক্রি। না বাজারে এটা 10 টাকা নেয় না। দাদা আমাদের বিরাটি বাজার, তোমাদের বিরাটি বাজারে নিতে পারে, আমাদের বেলগড়ে বাজার সস্তা। বিরাটি বাজার বড় লোকই বাজার। পাট শাকের থেকে কিন্তু এই শাকটা খেতে বেস্ট। হ্যাঁ ওই জন্যই এখনো কচি আছে, তাই বাবুরা বুঝবে না। ও হ্যাঁ, কাস্টমার বলবে ফুল হয়ে গেছে। চলো দাদা, পাল্লা নিয়ে আবার যেতে হবে। না তোমার ওই মাল না শুকালে মারবে না, এখানে আসো। আরে মারবে না, আমি বললেই মেরে দেবে। আমি তো বলিনি, তাই দুটো পাল্লা তো মেরেই দিয়েছি। তো গাইস টমেটো তো খেতেই লেগেছি, থামলাম আর কই, এই যে পেট ভরে গেল। এগুলো লাউ গাছ। এই যে মাতার লাউ, এই দেখুন লাউ সবে এসেছে। এগুলো হচ্ছে সব মাচার লাউ। গাইস এই লাস্ট, এই একটাই আছে, আর নেই, 5টা 6টা খেয়ে নিচ্ছি, এটাই আছে, এটাকে খাবো, পেট ভরে গেছে, এটা খেলে আরোই ভরে যাবে। গাইস এই দেখুন আমের বাগান, লোকে বলে আম নেই, এই দেখুন, দেখুন আম কাকে বলে, এই দেখুন গাছে ভর্তি আম। আর কি বলবো, ভিডিওটা আপনাকে কিভাবে দেখাবো, এই দেখুন প্রতিটা গাছে দারুণ ফলন হচ্ছে, আর আম গাছগুলো দেখুন কি সুন্দর, বসে বসে দোল খেতে পারবেন। দাদা আর বৌদি বসে বসে দেবেন দোলা, বাড়িতে থেকে যাবে মেয়ে আর পোলা। গাইস রাক্ষস, কাকা দাঁড়িয়ে যাও, মুতবো। গাইস হিসি পেয়ে গেছে। গাইস হিসি পেয়ে গেছে, কিছু করার নেই, এক হাতে খাচ্ছি আর এক হাতে হিসি করছি। হারামের মাল পেয়েছি না, শুয়োরের মতন খাচ্ছি গদ গদ করে। মেহগুনি গাছ, এগুলো মেহগুনি গাছ, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6খানা 6-7খানা মেহগুনি গাছ আছে, এই দেখুন। ওটা বাদাম গাছ, বাদাম গাছ, হ্যাঁ বাদাম। ওটা বাদাম গাছ, মোটামুটি গাছ চিনি। গাছ কম বেশি চিনি, পুরো না চিনলেও।
চট করে কেউ ঠকিয়ে যেতে পারবে না। যেরকম এই যে গাছটা, এটা কি গাছ? আটকিরা গাছ বলে। হ্যাঁ, আটকিরা গাছ বলে। হ্যাঁ, আটকিরা। আতকিরা না, আষ্টেলের গাছ বলে, আষ্টেলের গাছ। এই গাছ তুমি শনিবার মঙ্গলবার অমাবস্যা দিন কোনো জায়গায় কোনো খাবার নিয়ে যাচ্ছ নিশিরাত, এই গাছ তোমার সঙ্গে থাকলে তোমার সামনে কেউ ভিড়বে না, সে যত বড়ই শয়তান হোক, মানে ভূত হোক, পেতনি হোক বা প্রেত হোক, তোমার সামনে ভিড়বে না। আর এই যে দেখো না, লোকজন বা বাবা মা মরে গেলে তাদের হাতে একটা লাঠি থাকে না, এই গাছের লাঠি, এই গাছের লাঠি থাকে। আবার এই গাছের ডাল দিয়ে তুমি দাঁত মাজবা, হেভি কাজে। গাছের আম যা পড়েছে তাতেই তো ছড়াছড়ি। গাইজ এই দেখুন আম পড়ে আছে, কত আম দেখুন, এই দেখুন কত আম পড়ে আছে সব, এই দেখুন, দেখেছেন, এই দেখুন কত আম পড়ে আছে। আর কটা দিন তারপরে তো আমের সাইজ এক একটা 100 গ্রাম হয়ে যাবে। এই যে পড়ে আছে তখন আর এরকম পড়ে থাকবে না, তুলে নিয়ে গিয়ে আমের পোড়া, নাহলে টক ডাল, আমের চাটনি, বাড়িতে বউ সারা জীবন করে গেল খাটনি। তো গাইস বাগান তো ঘুরে নিলাম, এবার আমের বাগান থেকে বেরোচ্ছি। এই দেখুন, দেখছেন, দেখুন কত বড় আমের বাগান, লাস্টের দিকে তাকিয়ে দেখুন। তো মোটামুটি এখানে আমের বাগানটায় মানে কি বলবো, কয় বিঘে জমি আছে, কতটা, কয় বিঘে হবে এখানে, বিঘে 10 হবে না, আমার যেটুকু ধারণা গাইস প্রায় 10 বিঘের ওপরে জমি আছে এখানে আমের গাছ, শুধু আমের গাছ 10 বিঘের ওপরে জমি হবে শুধু আমের গাছ। গাইস এই দেখুন আম, এই দেখুন, এই দেখুন গাছে আম, গাছে ডাল ধরে রেখে দিয়েছি, এই দেখুন আম, দেখেছেন। এরপরে যখন আসবো তখন আর একবার আসবো। সপ্তাহে 3 দিন আসি গো। সপ্তাহে 3 দিন আসা, তুমি তো আর জানতা না এর ভেতরে কি আছে, ওইখানে আসতা, কারখানায় ঢুকতা, আর ওখান থেকেই ফুটে যেত। আমি এখানে কখনো আসিনি। আর আমি আসলে বাগান বুগন দুনিয়ার কত লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে। এই লোক আছে ঘুরে ফিরে এদিক ওদিক। আমি আসিনি, আমি আসিনি। গাইস এই দেখুন আম, এই দেখুন আম, লোকে বলে গাছে আম ধরেনি, এগুলো কি জাম? এই সেই রাস্তা, এই রাস্তাটা দিয়ে ওই জমিতে যেতে হয়। আমরা জমি থেকে বেরিয়ে চলে এলাম এই রাস্তা দিয়ে, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছি, এই দেখুন যাওয়ার রাস্তাটা। আবার এখান থেকে বেরিয়ে এই যে যাচ্ছি কারখানায়, যে কারখানায় এসেছি বললাম না এইমাত্র, যে ওখানে আলমারির পাল্লা, কম্পিউটার পেন্টিং করা হয়, নতুন আলমারি তৈরি হয়, খাট তৈরি হয়, স্টিল খাট, আয়রন খাট, এবং আপনার যেটাকে বলে পার্টিকেল বোর্ড, আমরা ওটাকে ঘাস বোর্ড বলি, ঘাস বোর্ডের ওই আলমারি ফালমারি দুনিয়ার নাড়ি ভুড়ি সব কিছু তৈরি হয় গাইস। তো গাইস জমি থেকে তো বেরিয়ে গেলাম, আর কি করব, আর তো কিছু দেখানো নেই, তাই ভিডিওটা আপনাদের জন্য এখানেই ইতি করছি ভিডিওটাকে। তো সবাই ভালো থাকবেন, আমাকেও আপনাদের কাছে বা আপনাদের সাথে ভালো রাখবেন। সবাইকে টাটা। এখন তো কি বলবো, এখন না গুড মর্নিং, না গুড নাইট, না গুড ইভিনিং, সেই দুপুর এখন কিছুক্ষণ পর হবে গুড ইভিনিং। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে তাও জানি না, 3:30, তাও গাইস ঘড়ির কাঁটায় 3:30 বাজে, কম কিছু না। তো গাইস রাখছি, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। আবার যদি কোনো দিন আসি ফিরে, দেখা হবে সবাইকে এই জায়গাতে ঘিরে।